আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বিক্ষোভ করেছে পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বৃষ্টির মৌসুমে পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। তবে সোমবার পরীক্ষার দিন এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আগাম সতর্কবার্তা ছিল না। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোথাও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে স্থানীয় প্রশাসন নিজ ক্ষমতা বলেই পরীক্ষা স্থগিত করতে পারে বলে এ সময় জানান তিনি। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। সোমবার যদি কোথাও কেউ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারে, প্রয়োজনে তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাবার অনুরোধ করেন। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। এদিকে সোমবার এইচএসসিতে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর দিয়ে দেওয়া হবে। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও সংসদকে জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বেসলাইন হিসেবে 2027 এর এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।